আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি। এই যে স্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটির ব্যাপারে আমি সারা বাংলাদেশেই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আছে বিদায় আজকে সারা বাংলাদেশে আমি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদ সুজন ওস্তাদ। যারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাদুকা শিল্প 23 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করছেন এবং বিজনেস করার জন্য প্ল্যানিং চলছে, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা এই বিজনেসটি করবেন, তবে এই বিজনেসটির ব্যাপারে আজকে এই প্রোডাক্টটির ব্যাপারে কিছু মৌলিক তথ্য দিব ইনশাল্লাহ। হয়তো যারা উদ্যোক্তা হবেন এবং যারা উদ্যোক্তা হয়েছেন পুরান এবং নতুন কারখানাদারদের জন্য আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো। যদি কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার ফ্যাক্টরিটা দীর্ঘদিন চলবে এবং আপনি চলে গেলেও আপনার ফ্যাক্টরিটা পরিচালনা করবে আপনার উত্তরাধিকারা। তাহলে আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। পুরো ভিডিও না দেখলে অবশ্যই কিছুই জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না। তা বোঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে ইনশাল্লাহ। তো আমি মূল আলোচনাতে চলে যাই। বন্ধুরা, এই বিজনেসটি করতে গিয়ে অনেকেই লক্ষ লক্ষ ডলার লস খাচ্ছে কেন, আজকে এই বিষয়ে শুধু আলোচনা করব। এই প্রোডাক্টটি বানাতে গিয়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা লস খাচ্ছেন। কেন লস খাচ্ছেন, কারণ কি, এটার উপায় কি? সর্বপ্রথম এই বিজনেসটি করতে গেলে ভালো সঠিক মানের একজন ওস্তাদের সাথে পরামর্শ করতে হবে। আপনারা খাতা থাকলে খাতার মধ্যে লিখে লিখতে পারেন। চ্যালেঞ্জ করে বলছি, যদি কথাগুলো একটা নড়চড় করতে পারেন তাহলে আমি যে কোনো প্রশ্নের জবাব দিব এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আমারটা স্লিপ করে চলে যাবেন অন্য কোনো ভিডিওতে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, প্রতিনিয়ত আপনার স্যাম্পল করতে হবে। প্রতিনিয়ত স্যাম্পল করতে হবে দোকানদারকে আকর্ষণ করার জন্য। যেই প্রোডাক্টটি নিয়ে বাজারে যাবেন দেখতে হবে এই প্রোডাক্টটি আপনার বাজারে আছে কিনা। বিপরীত কাজগুলো আপনার করতে হবে। 3, এই প্রোডাক্টের মান ও গুণ অবশ্যই ভালো করতে হবে। সুল এবং আপনার যে পেস্টিং ইউজ করেন সম্পূর্ণ দিকে আপনার খেয়াল রাখতে হবে। ফুল গ্যারান্টি দিতে হবে এই প্রোডাক্টটি নিয়ে। তো আমি এই যে পাশে রেখেছি একটা স্যাম্পল, এই পাশে একটা রেখেছি স্যাম্পল। এই প্রোডাক্টটি যখন আপনি বাজারজাত করবেন অতিরিক্ত রেট ধরা যাবে না। বাজারের সাথে সমঝোতা করে বাজারের মান বুঝে আপনি একটা রেট কস্টিং ফালায় বিক্রি করবেন। অতিরিক্ত রেট ধরা যাবে না। 4 নাম্বার, কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট বাজারজাত করতে হবে। 5 নাম্বার, একটি দোকানদার আপনার কাছ থেকে একটি প্রোডাক্ট ক্রয় করে, সমস্যা হতে পারে, ভুল মানুষেরই থাকে। এই ভুলগুলোর থেকে আপনার বের হয়ে আসতে হবে। দোকানদারের প্রফিটের চিন্তা করলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনার প্রফিট একটু কম হবে, দোকানদারের প্রফিট বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ দোকানদাররা 6 জোড়া প্রোডাক্ট বিক্রি করে পুরো 1 ডজনের প্রফিটের চিন্তা করবে, আর আপনি পুরো 1 ডজন মাল বানিয়ে পরে আপনার প্রফিটের চিন্তা করতে হবে। অতএব দোকানদাররা 6 জোড়া বিক্রি করবে, এটারই একটা প্রফিট। এই প্রফিট দেখে আপনি কখনো লাফালাফি করা চলবে না যে আপনার প্রোডাক্ট বিক্রি করে দোকানদাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। না, এটা ভুল ধারণা। কাস্টমারের প্রতি সুব্যবহার করতে হবে, আচরণটা সঠিক করতে হবে, শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কাঁচামাল যেখান থেকে সংগ্রহ করেন সঠিক কাঁচামালটা সংগ্রহ করতে হবে। 7 নাম্বার, পারচেজ যখন করেন এই পারচেসের রেটটা আপনার সঠিক রাখতে হবে। পারচেসের ব্যাপারে অভিজ্ঞতা রাখতে হবে। পাবলিক কিভাবে চালাতে হয় এটার ব্যাপারে আপনার অভিজ্ঞতা রাখতে হবে। মালের যে একটা কস্টিং, এই যে একটি প্রোডাক্ট রেখেছি, দুই পাশে একটি প্রোডাক্ট রেখেছি, এই প্রোডাক্ট সম্পর্কে আপনার সমস্ত আইডিয়া নলেজগুলা আপনার সংগ্রহ করতে হবে। 9 নাম্বার, শ্রমিকদেরকে নিয়ে সবসময় পরামর্শ মোতাবেক আপনার প্রোডাক্ট তৈরি করতে হবে। কারণ শ্রমিক যদি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাকে বানিয়ে না দেয়, আপনি জোর করে কখনো শ্রমিকের কাছ থেকে সঠিক প্রোডাক্ট পাইবেন না। অতএব শ্রমিকের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করলে অবশ্যই আজ না হয় কাল আপনাকে সুন্দর মানের একটি প্রোডাক্ট অবশ্যই তারা বানায় দিতে বাধ্য থাকবে যদি আপনার ফ্যাক্টরিতে চাকরি করে। কারণ আপনার ফ্যাক্টরিতে যদি চাকরি করে তাহলে আপনাকে স্যার বলবে এবং বস বলবেন। তো শ্রমিক না থাকলে আপনার আমার কোনো মূল্য নাই। যেমন আমি আজকে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও যদি দর্শকে না দেখে
আমার কোনো ভিডিওর কোনো মূল্য থাকবে না। অবশ্যই খারাপ দিকগুলা ছেড়ে দিতে হবে, ভালোর দিক নিয়ে এগিয়ে যেতে হবে মার্কেটে। বাজারজাত যখন আপনার প্রোডাক্টে নিয়ে করবেন, এই প্রোডাক্টগুলো নিয়ে যখন সারা বাংলাদেশে আপনি বাজারজাত করবেন, প্রতিযোগিতার মার্কেটে কখনো আপনি চলাফেরা করবেন না। প্রতিযোগিতা একজন করছে, একজনের দেখা যায় কি আমিও করছি প্রতিযোগিতা, এই ধরনের বিজনেস করবেন না। এই ধরনের বিজনেস থেকে আপনারা সবসময় বিরতি থাকবেন। 11 নাম্বার টাকা লাগাইলেই বিজনেস হয় না। বিজনেস করতে হবে বুদ্ধি দিয়ে, মেধা সঠিক জায়গাতে কাজে লাগাতে হবে। যখন যেটার প্রয়োজন সেটাই আপনার করতে হবে। 11 নাম্বার পয়েন্ট, রোজা এবং শুভ্রতা আসলে অনেক ধরনের কাঁচামাল আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। আপনার প্রোডাক্টটি বানিয়ে আগে যেই দামে বানাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ দাম বেড়ে যায় প্রোডাক্টের, কিন্তু আপনি বাজারে যায় আপনি কিন্তু আর দাম বাড়ায় পাচ্ছেন না। তাহলে কি করতে হবে? আপনার ওই সিস্টেম করেই আপনার কস্টিং কমিয়ে এবং নতুন করে স্যাম্পল বানিয়ে দোকানদারকে আবার প্রেজেন্ট করতে হবে যে আমার কাঁচামাল বেড়ে গিয়েছে, আমার রেট বাড়াতে হবে। আপনার প্রোডাক্ট যদি বাজারের থেকে আলাদা প্রোডাক্ট হয়, অবশ্যই দোকানদাররা আপনার কাছ থেকে নিতে বাধ্য থাকবে। আপনারা এমন কিছু বানানোর চেষ্টা করুন যে প্রোডাক্ট দেখলে দোকানদাররা আকর্ষণ হয়ে যায় এবং আপনার প্রতি তারা দুর্বল হয়ে যায়। এমন কিছু করতে হবে 10 জনে যেন আপনাকে ফলো করে, আপনার জানি আরেকজনকে ফলো না করতে হয়, এরকম বিজনেস করতে হবে। একমাত্র বিজনেস মার খাওয়ার এই 16টি অপশন আছে। এই 16টি অপশন থেকে যারা যারা বেরিয়ে আসতে পারবেন তারাই জীবনে জ্ঞানার হবেন। কারণ প্রত্যেকটা কাজের মৌলিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, আউট নলেজ যদি অর্গানাইজ না করতে পারেন, সো আমি বলবো তাদেরকে ফ্যাক্টরি না করার জন্য। আর যদি ফ্যাক্টরির ব্যাপারে সমস্ত কিছু আউট নলেজ সংগ্রহ করতে পারেন, একটা ফ্যাক্টরি পরিচালনা করার মতন অভিজ্ঞতা যদি আপনি সংগ্রহ করতে পারেন, আপনার ফ্যাক্টরি কখনো মার খাইবে না। কারণ 20 লক্ষ 15 লক্ষ টাকা বিনিয়োগ করবেন, আপনার ফ্যাক্টরি সঠিক নিয়মে যদি না চলে, একটা রুলসে যদি না চলে, আপনার ফ্যাক্টরি টিকবে না। আর যদি রুলস ঠিক থাকে, আপনার ফ্যাক্টরি গবেষণা যদি আপনার ঠিক থাকে, প্ল্যানিং যদি সঠিক থাকে, অবশ্যই আপনার ফ্যাক্টরি অল্প টাকা দিয়েও আপনি পরিচালনা করতে পারবেন। কারণ ফ্যাক্টরি রুলসে বলছে। কারণ আপনারা ফ্যাক্টরি করতে যায় আপনারা প্ল্যানিং এর মধ্যে অনেক ভুল থাকে। প্ল্যানিং এর মধ্যে কিরকম ভুল থাকে? যখন যেটার প্রয়োজন সেটা না করে আপনারা আউট কিছু কাজ করার জন্য আপনারা উঠে পড়ে লাগেন। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্টরিতে যেয়ে দেখছি 5 লাখ 4 লাখ টাকা বিনিয়োগ করে বা 7 লাখ টাকা বিনিয়োগ করছে, তাদেরকে দেখছি বিশাল বড় একটা বাজেট নিয়ে নামছে ঠিকই, কিন্তু সমস্ত বাজেট চলে গিয়েছে তাদের ডেকোরেশন। সিসি ভাই, আপনার ফ্যাক্টরি থেকে কেউ কাঁচামাল চুরি করতে আসে নাই এবং আপনার ফ্যাক্টরি কেউ মাথাত করে নিয়ে যেতে আসে নাই। আপনি ফ্যাক্টরি চালাইছেন না, আপনি ফ্যাক্টরিটা সুন্দর একটা পরিবেশও করছেন না, আপনার ফ্যাক্টরিটা হাঁটতেও শিখে নাই। কেন আপনার অযথা টাকাগুলা বিনিয়োগ করে টাকাগুলা শেষ করে ফেলছেন? কেন? আপনি প্রোডাক্টের প্রতি খেয়াল দেন, প্রোডাক্টের প্রতি আপনি সময় দেন, সময় যেখানে দেওয়ার দরকার সেই জায়গাটাতে আপনার সময় দেন, তাহলে দেখবেন আপনার ফ্যাক্টরিটা আস্তে 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 রান করবে। একটা মানুষ যখন চলতে থাকে তার নিজস্ব গতি দিয়ে, তাহলে সে ভুল জায়গাতে যাবে। আর যদি মনে করেন কারো না পরামর্শ নিয়ে তার জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করে, অবশ্যই তার জীবনটা সুন্দর হবে এবং তার যেই কাজই করে না কেন, যে কোনো কাজে তার জীবনে করুক না কেন, তার সব কাজে সে সাকসেস। কারণ সে 10 জায়গার থেকে পরামর্শ নিয়ে সে বিজনেসটি করছে। অবশ্যই 10 জায়গার জিনিস, 10 জায়গার কথাগুলা একসাথে রিসার্চ করছে, রিসার্চ করে একটা কাজ, একটা কথাকে সে কাজে লাগিয়ে, একটা মেসেজকে পুঁজি লাগিয়ে আজকে সে কিন্তু ভালো র্যাঙ্কে চলে গিয়েছে। আজকে দেখেন সারা বাংলাদেশে আজকে আকিস গ্রুপ, কথায় বলি আমার আকিস গ্রুপ কোম্পানির কথা বলি, কেন বলি? আজকে সে দেখেন আজকে গ্রাম থেকে উঠে আইসা আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে চলে গেছে বিজনেস নিয়ে। এরকম অনেক বড় বড় বিজনেস আছে। যেমন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার 36টা ডিস্ট্রিক্টের ঘোরার মাধ্যমে একটা সঠিক মানের একজন উদ্যোক্তা পেয়েছি, যার নাম সাতরাজ পটোয়ার। যার নাম সাতরাজ পটোয়ার। নাই বেশ, নাই তার কোনো অহংকার তার মধ্যে। আমি যা দেখেছি, যতদিনই দেখেছি তার ফ্যাক্টরি থেকে
আমি দেখলাম কিছু ভুল ছিল, এই ভুলগুলো ইনশাল্লাহ আমি শুধরাই দিয়ে আসছি। এখন কিন্তু তার কারখানাতে হিউজ পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কিন্তু সে অনেক সময় মতন সে যোগালি দিচ্ছে, কারখানার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছে, স্বামী স্ত্রী মিলেমিশে একজনের সাথে আরেকজনে পরামর্শ করছে কিভাবে কারখানাটা ডেভেলপ করা যায়। আমাকেও মাঝে মাঝে ফোন দিচ্ছে, উস্তাদ কি করা যায়, কি করতে হবে। একটা সময় কিন্তু সে প্রোডাক্ট বিক্রি করলে রিফারিং অর্ডার আসতো না, রিপ্লাই অর্ডার আসতো না। এখন কিন্তু আল্লাহর রহমতে রিপ্লাই অর্ডার আসছে পর্যাপ্ত পরিমাণ। ফোন দিলে বলে কি, ওস্তাদ আমি মাল দিয়ে তো ফুল পাই না, আমার তো এখন দরকার অনেক প্রোডাকশনের দরকার। আমি কই বাড়ানোর দরকার নেই, আস্তে আস্তে প্রোডাক্টের ডিমান্ড রাখেন। কারণ বিজনেস ক্ষেত্রে এমনই একটি বিজনেস, আপনি সীমিত লাভ করবেন আর চেষ্টা করবেন 10টা প্রোডাক্ট দেখে আপনার প্রোডাক্টটা কত টাকা বিক্রি করলে আপনার প্রোডাক্টটা চলবে এবং আপনি নিজে ভালো থাকতে পারবেন। লস দিয়ে তো কেউ ব্যবসা করতে পারে না। কিন্তু অমুকে দিচ্ছে 90 টাকা, আপনি দিয়ে দিচ্ছেন 80 টাকা, অমুকে দিচ্ছে 100 টাকা, আপনি দিচ্ছেন 70 টাকা। এভাবে কখনো বিজনেস করা যায় না। যদি এভাবে বিজনেস করেন, বিজনেস কখনো টিকবে না। লিখে রাখেন। আমার ভিডিওটি যারাই দেখবেন অবশ্যই বোঝার জন্য কিছু মেসেজ সংগ্রহ করবেন। সারা বাংলাদেশে অনেক কারখানা আছে, আমি চাই আপনারা ভালো থাকেন। আপনারা যদি ভালো থাকেন, অন্ততকে আমার জীবনে একদিন 1 ডজন প্রোডাক্ট বানিয়েও আমি আল্লাহর রহমতে চলতে পারবো। অতএব আমি সবাইকে বলবো, যেই বিষয়গুলা বলেছি, 16টা বিষয় বলেছি, এই 16টা বিষয় আপনারা খেয়াল রাখবেন। আর প্রতিনিয়ত একজন মানুষকে যেভাবে আকৃষ্ট করা যায়, যেভাবে তাকে আমার প্রতি আকৃষ্ট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করবেন। আপনি নতুন ফ্যাক্টরি দিয়ে সিসি সাজানো গোজানো এত কিছুর প্রয়োজন নাই। যদি কোম্পানি করতে চান, কোম্পানি লিমিটেড, বুঝেন তো, আকিস গ্রুপ, লুটন ভাই, এফএক্স, তারপর নোবেল স্যার, আমার ক্লাসিক, এই ধরনের বিজনেস যদি করতে চান, বড় বড় কোম্পানি যদি করতে চান, বড় শিট নিয়ে করতে চান, বড় বড় কোম্পানির সাথে বিজনেস করতে চান, তাহলে ওই বিজনেসের সিস্টেম আবার আলাদা। কিন্তু বিজনেসের হিসাব কিতাব কিন্তু সব জায়গায় একরকম। কেউ কাজ না করেও কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ কাজ বুঝেও লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে লস খাচ্ছে। কাজ জানলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, এরকম কোনো কথা না। আর কাজ না জেনেও আপনি লক্ষ লক্ষ টাকা লস খাবেন, এরকম কোনো কথা না। একটা কথা বলি না আমি ভিডিওতে, শিক্ষিত মানুষ হলেই, শিক্ষায় শিক্ষিত হলেই শিক্ষিত হওয়া যায় না। যার ভিতরে বিবেক, বুদ্ধি, মানবতা, জ্ঞান না থাকে, সেই শিক্ষার কোনো দাম নেই। যদি শিক্ষার দামই থাকতো, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি আমাদের প্রাণপ্রিয় কলিজার সন্তান ভাই বোনেরা আছে বেকার, আজকে তাদের হাতে কোনো কাজ নেই। আমি সেই লক্ষ লক্ষ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আসুন আমরা সুন্দর করে হাতের কাজ শিখি। হাতের কাজ এমনই একটা বিষয় যা কখনো আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। আর যে হাতের কাজ শিখলে আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনি এই কাজ করে আপনি চলতে পারবেন। চাকরি করছেন, আজকে চাকরি নাও থাকতে পারে, বিদেশ গিয়েছেন, 10 বছর পরে আবার আসতেই হবে বাংলাদেশে, কারণ আপনার নারী পোতা দেশ, আপনার দেশে আসতে হবে। আপনার আপনজন রেখে গিয়েছেন বিদেশ, সারা জীবন বিদেশ থাকবেন, এরকম কোনো সিকিউরিটি নেই। অতএব আমরা হাতের কাজ শিখবো। যারা ইয়াং জেনারেশন, তরুণ আমাদের সন্তানরা, বোনরা আছেন, স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি চেষ্টা করবেন যে কোনো একটা হাতের কাজ শিখে নেবেন। কারণ হাতের কাজ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কাজ। হাতের কাজ হলো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কাজ। আজকে দেখেন, আমি হাতের কাজ পারি বিদায় আজকে সারা বাংলাদেশে আমি সফর করছি এবং আপনাদের সেবা করছি, উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছি। আমার পারিশ্রমিক উদ্যোক্তারা দিচ্ছে, সম্মান করছে, আমিও তাদেরকে সম্মান করছি। কিন্তু কষ্ট হয় এই জায়গাটাতেই, উদ্যোক্তা হওয়ার নামের কিছু উদ্যোক্তা আছেন, অতিরিক্ত পেঁচাল করে, অতিরিক্ত বেশি বুঝে। আমি সবাইকে চেষ্টা করব সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্য। যদি কেউ উদ্যোক্তা হতে চান, বেশি বোঝার চেষ্টা করবেন না। বেশি বুঝলে কখনো কোনোদিন আপনি ডেভেলপ করতে পারবেন না। কম বোঝার চেষ্টা করতে হবে, কম বুঝে আপনার কাজগুলা শিখে নিতে হবে। বুঝেও না বুঝার বান করেন। আপনি একজন উস্তাদ নিয়েছেন, আপনি ট্রাই করেন, না বুঝার বান করেন আমি কিছুই বুঝি না, উস্তাদ আপনাকে আনছেই তো আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য।
শিষ্য যদি উস্তাদের কেরামতি বেশি যাই না ভালা, তাহলে এই শিষ্য কখনো কেরামতি সাকসেস করতে পারবে না। কেরামতি এমন একটা জিনিস, জ্ঞান আল্লাহ পাক সবাইকে দেয় না, ঠিক আছে? জ্ঞান সবাই অর্জনও করতে পারে না। জ্ঞান অর্জন করতে গেলে হিকমত লাগে, হিম্মত লাগে, আপনার বিবেক বুদ্ধি, সৎসাহস এবং আপনার পরিশ্রমিক হইতে হবে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কথা কম, কাজ বেশি করতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, কারণ প্রশিক্ষণের অভাবে লক্ষ লক্ষ কারখানা উঠে যাচ্ছে এবং এই শিল্পটা আস্তে আস্তে জ্বরে যাচ্ছে। আমরা চাই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে। এই শিল্পটা চমৎকার একটা শিল্প, বিশাল প্রফিটজনক একটা ব্যবসা। আমি বলবো আমার জায়গা থেকে আসলে বিজনেসটি সঠিক বিজনেস, খুব হালাল বিজনেস। হালাল পথে আমরা রিজিকে তালাশ করি। আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, অবশ্যই এই প্রোডাক্টের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। তবে এই প্রোডাক্টটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, অবশ্যই আমার পাদকা শিল্প দেশকে সাবস্ক্রাইব করে আপনারা আরো 10 জনকে দেখার সুযোগ করে দিন। কারণ আমার মতন একজন প্রশিক্ষণ কেন্দ্র যদি তারা পেয়ে যায়, তার আর কারখানাটা বলতে কি আবার নতুন করে দাঁড়াতে পারবে। আর না হলে আমার কারখানাগুলা লসকে তারা আজকে অন্য রাস্তা বেছে নেবে। আমি চাইবো যেখানে ভুল সেখান থেকে আবার নতুন করে দাঁড়ানো। রেগে গেলে চলবে না, হেরে গেলেও চলবে না, বাঁচতে হবে, যুদ্ধ করতে হবে। কারণ আমি যেহেতু মানুষ, আমার পরিশ্রম করতে হবে। কে বলছে আমি পারবো না? আমার চেষ্টা থাকতে হবে, আমার বুদ্ধি, শ্রম এবং আমার মেধা, আমার সাহস দিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।